একটা শহরের গল্প বলি, যেখানে প্রতিদিন লাখো মানুষ ছুটছে, যেখানে কারো হাতে সময় নেই, আবার কারো কাছে কোথাও যাওয়ার জায়গা নেই। রাস্তার ট্রাফিকে বসে থেকে থেকে সবাই বিরক্ত। অনেকের কাছে এটা এক প্রকার বিরক্তি, কিন্তু আমি বলবো এটা আমাদের জীবনের প্রতিচ্ছবি, যেখানে কেউ গাড়ির ভিতরে বসে মুখ ঘুরিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, কেউ বা ক্লান্তির ঘুমে ঝিমিয়ে পড়ে, কেউ আবার বাইকে বসে আকাশের দিকে তাকিয়ে ভাবে এই জীবনটা কি আমি ঠিকভাবে চালাতে পারছি। আর তুমি হয়তো দেরিতে ক্লাসে পৌঁছাচ্ছ, জব ইন্টারভিউ মিস হয়ে যাচ্ছে, রেজাল্ট খারাপ, ক্যারিয়ার দুশ্চিন্তা, হতাশা, ডিপ্রেশন, আরও কত কি। তুমি মনে মনে ভাবছো সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি কেন আটকে আছি। কিন্তু ভাই, ট্রাফিক মানেই থেমে যাওয়া না, তবে এটাকে আবার সত্যিকারের ট্রাফিক জ্যাম ভেবো না। আমি বলছিলাম আমাদের জীবনের ট্রাফিকের কথা, যে ট্রাফিক আমাদের প্রতিনিয়ত একটু একটু করে পিছিয়ে দিচ্ছে। তোমার বন্ধুরা সবাই জব পাচ্ছে, কেউ ইউরোপ চলে যাচ্ছে, কেউ স্টার্টআপ খুলে সাকসেসের দেখা পেয়ে গেছে, আর তুমি একটা বাসের জানলার পাশে বসে রাস্তায় আটকে আছো, হাতের ফোনটাও সাইলেন্ট, দরকার ছাড়া কেউ তোমার খোঁজটুকু পর্যন্ত নেয় না। ইনস্টাগ্রামে ঢুকলেই দেখা যায় সবাই সুখী, তাদের সাফল্য যেন তোমার ব্যর্থতাকে আরও বেশি হাইলাইট করে তোলে। আচ্ছা, তুমি কি জানো নেটফ্লিক্সের প্রতিষ্ঠাতা রিড হেস্টিংস প্রথমে একটা সফটওয়্যার কোম্পানির মালিক ছিলেন এবং তার সেই কোম্পানিটা পুরোপুরি ব্যর্থ হয়। তারপর একদিন তিনি ব্লকবাস্টার থেকে একটা ক্যাসেট ভাড়া নেন এবং সেটা সময় মতো ফেরত না দেওয়ায় জরিমানা গুনতে হয়। তখন রাস্তায় ট্রাফিক জ্যামের মধ্যেই তার মাথায় আসে নেটফ্লিক্সের আইডিয়া। হ্যাঁ, একটা জ্যামে আটকে থাকা অবস্থায় তার মাথায় জীবনের সবচেয়ে বড় আইডিয়াটা এসেছিল। হার্ভার্ড বিজনেস রিভিউর গবেষণা অনুযায়ী লেট ব্লুমার্স বা দেরিতে সাফল্য পাওয়া মানুষরা অনেক বেশি আত্মবিশ্বাসী, সৃজনশীল হয়। তারা জানে কীভাবে ব্যর্থতাকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া যায়, তারা জানে ধৈর্য কাকে বলে। জ্যাকমাকে 30টারও বেশি জব থেকে রিজেক্ট করা হয়েছিল। বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলেও 3বার ভর্তি পরীক্ষা দিয়েও তিনি ফেল করত। কিন্তু আজ তিনি বিশ্বের সবচেয়ে পরিচিত চাইনিজ বিলিয়নিয়ারদের একজন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা গবেষণায় দেখা গিয়েছে, যারা জীবনের ব্যর্থতা বা পিছিয়ে পড়াকে প্রলগ অর্থাৎ একটা নতুন অধ্যায়ের শুরু হিসেবে দেখে, তারা মস্তিষ্কে ডোপামিন রিলিজ বেশি করতে পারে, যা তাদের আরও দীর্ঘস্থায়ীভাবে মোটিভেটেড রাখে। তোমার আশেপাশের লোকজন পরিবারের গর্ব হয়ে উঠেছে, আর তুমি একটা জায়গাতে আটকে আছো। প্রতিদিন ঘুম ভাঙছে কিন্তু বিছানা ছাড়তে ইচ্ছা করে না, আয়নায় নিজের মুখটা দেখলে লুজার মনে হয়। হতাশা এমনভাবে পেছনে লেগে থাকে যেন এটাই ভবিষ্যৎ। কিন্তু কেউ বুঝতে চায় না তোমার ভেতরের যন্ত্রণা, তোমার চেষ্টা, তোমার না পাওয়ার আক্ষেপ। সবাই শুধু ফলাফল দেখে, কিন্তু একবারও কি ভেবে দেখেছ তোমার যাত্রাটা এখনো শেষ হয়নি, এখনো অনেক কিছু বাকি। তুমি ব্যর্থ হও, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু এরপর আবার চেষ্টা করো, এটাই তোমার শক্তি। আজ তুমি পিছিয়ে আছো ঠিকই, কিন্তু আগামীকাল কি হবে সেটা সৃষ্টিকর্তা ছাড়া আর কেউই জানে না। সবার জীবন একই ছকে চলে না, কেউ দ্রুত শুরু করে, কেউ ধীরে, কিন্তু শেষটা শুধু তারই হয় যে থামে না। পৃথিবীর অনেক সফল মানুষ লাস্ট বেঞ্চার ছিল, যাদেরকে সবাই অবহেলা করত, কিন্তু তারাই একদিন প্রমাণ করেছে সময় সবার জন্যই বদলাতে বাধ্য, যদি তুমি হাল না ছাড়ো। পিছিয়ে পড়া মানেই শেষ নয়। সবাই যখন যার সাফল্যের গল্প বলে, তখন যারা পিছিয়ে থাকে তারা কেমন অনুভব করে সেটা কেউ জানে না। না জানি তুমি মনে মনে ভাবছো যে অন্যরা ঠিকই এগিয়ে যাচ্ছে আর আমি শুধু বসে বসে তা দেখছি। এই একটা ভাবনা একজন মানুষকে প্রতিদিন একটু একটু করে শেষ করে দেয়, আর ধীরে ধীরে সে হারিয়ে যায় একাকিত্বে। অথচ তুমি কি জানো, মনোবিজ্ঞান বলছে মানুষ যখন একটানা ব্যর্থ হয়, তখন তার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সে রিস্ক অ্যাভয়েডেন্স বেড়ে যায়। ভুল হবে এই ভেবে সে নতুন কিছু করার আগেই ভয় পায়। 2012 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় বলা হয়েছে, যদি কেউ একের পর এক ব্যর্থ হয় এবং কেউ পাশে না থাকে, তাহলে তার ডিপ্রেশন হওয়ার সম্ভাবনা দ্বিগুণ হয়। কিন্তু প্রশ্ন হলো, এই ব্যর্থতাই কি তোমার আসল পরিচয়? না, কারণ ইতিহাস বলছে সফল মানুষরা কখনোই সোজা পথে যায়নি। আলবার্ট আইনস্টাইন 4 বছর বয়সেও কথা বলতে পারেননি। স্কুলের শিক্ষকরা তাকে বলতো এই ছেলেটা কোনোদিনই কিছু করতে পারবে না। জেমস ডাইসন ভ্যাকুয়াম ক্লিনার আবিষ্কার করতে গিয়ে টানা 5126 বার ব্যর্থ হন। 15 বছর পরে সে অবশেষে বাজারে আনেন তার পণ্য, জাস্ট $1 বিলিয়ন কোম্পানি। স্পিলবার্গ 3বার ইউএসসি স্কুল অফ সিনেম্যাটিক আর্টস থেকে রিজেক্ট হন। পরে তিনি নিজেই সিনেমা বানানো শুরু করেন এবং জুরাসিক পার্ক, ইটি, শিনলার্স লিস্ট বানিয়ে হলিউডের ইতিহাস পাল্টে দেন। এরা কি লুজার ছিল না? না, এরা ছিল ধৈর্যের প্রতীক। তুমি হয়তো আজকের দিনে কিছুই করছো না বলে নিজেকে তুচ্ছ ভাবছো, কিন্তু স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি স্টাডি অনুযায়ী প্রতিদিন মাত্র 30 মিনিট করে নিজের উন্নয়নের সময় দিলে 6 মাসে একজন ব্যক্তি তার ক্যারিয়ার, মানসিক স্বাস্থ্য এবং আত্মবিশ্বাস গড়ে 2 থেকে 3 গুণ বৃদ্ধি করতে পারে। কেউ 22 বছরে সফল হয়, কেউ বা 42-এ। তুমি এখন যে সময়টা আছো সেটা হয়তো সবার চোখে পেছনে পড়ে থাকা মনে হচ্ছে, কিন্তু এটাই হয়তো তোমার প্রস্তুতির সময়। আর ডিপ্রেশন থেকে বের হতে চাইলে প্রতিদিন হালকা হাঁটা, পর্যাপ্ত ঘুমানো আর নিজের সঙ্গে ইতিবাচক কথা বলা, এই 3টা জিনিস সবচেয়ে বেশি কার্যকর। এটা নিউরোসায়েন্সের গবেষণায় প্রমাণিত।
তোমার জীবনে যাই ঘটুক না কেন এখনো দেরি হয়ে যায়নি। ডিপ্রেশন, ব্যর্থতা, একাকিত্ব এই শব্দগুলো যতই ভয়ঙ্কর মনে হোক এর বাইরে যাওয়ার পথ আছে। প্রথম কাজটা হলো নিজের ভাবনার ধরন বদলানো। গবেষণায় দেখা গেছে আমরা প্রতিদিন 60,000-এর বেশি চিন্তা করি, আর এর 80%ই নেগেটিভ। এই নেগেটিভ কথাবার্তাও চিন্তাভাবনা বাদ দিতে হবে। দ্বিতীয় ধাপে তোমাকে একটি রুটিন বানাতে হবে। তেমন বড় কিছু না, সকালে উঠে বিছানা গুছানো, 5 মিনিট হাঁটা, 1 গ্লাস পানি খাওয়া, 10 মিনিট নিজেকে নিয়ে লিখে ফেলা, ব্যাস এইটুকুই। এই ছোট কাজগুলোতেই তুমি নিজের প্রতি কন্ট্রোল ফিরে পাবে। হার্ভার্ড মেডিকেল স্কুলের এক গবেষণায় বলছে, যারা প্রতিদিন রুটিন মেনে চলে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও স্ট্রেস নিয়ন্ত্রণের ক্ষমতা 68% বেশি গড়ে ওঠে। তৃতীয় ধাপ হলো ডিজিটাল ডিটক্স। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এখানে অন্যদের ভালো দিক দেখে আমরা নিজেদের খারাপ ভাবতে শুরু করি। তাই তোমার প্রয়োজন একটা বিরতি। যতদিন না নিজেকে নিয়ে নেগেটিভ চিন্তাভাবনার অভ্যাস বদলে যাচ্ছে ততদিন পর্যন্ত এগুলো থেকে বিরত থাকতে হবে। আর চতুর্থ ধাপ হলো তোমার কষ্ট, ভয়, অভিমান এই সব কিছু কারো না কারোর সাথে শেয়ার করো। বন্ধুবান্ধব, মা বাবা, কাগজে লিখে বা দরকার হলে কাউন্সিলের কাছে গিয়ে। তোমার ভেতরের যন্ত্রণা যত চেপে রাখবে তত সেটা বিষয় উঠবে। তাই অবশ্যই মনের কথা শেয়ার করতে হবে। তুমি কি জানো তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা এখনো কেউ দেখেনি, এমনকি তুমিও না। জীবনের প্রেশার, ব্যস্ততার, হতাশায় সবকিছু মিলিয়ে হয়তো তোমাকে নিচে নামিয়েছে। কিন্তু নিউরোপ্লাস্টিসিটি বলে একটা বিষয় আছে। এই শব্দটা বোঝায় তোমার মস্তিষ্ক যখন তখন বদলে যেতে পারে। তুমি যখন নতুন কিছু শেখো, কঠিন পরিস্থিতিতে সাহস দেখাও, হতাশা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো, তোমার ব্রেন তখন নতুন নিউরন কানেকশন তৈরি করে। অর্থাৎ তুমি নিজেকে আরও শক্তিশালী করে তোলো প্রতিদিন, প্রতি মুহূর্তে। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী ডক্টর ক্যারল ডুয়েক বলছেন, মানুষের প্রতিভা নয়, তার মানসিকতা বা মাইন্ডসেটই বলে দেয় কে কত দূর যাবে। যার মনে বিশ্বাস আছে সে দেরিতে হলেও সফল হয়, আর যার মনে ভয় সে শুরুই করতে পারে না। তুমি তো জানো তোমার উপর দিয়ে ঠিক কী ঝড়ঝাপটা গেছে, তবুও তো তুমি এখনো দাঁড়িয়ে আছো, নিঃশ্বাস নিচ্ছ। তুমি হেরে যাওনি, তুমি এখনো লড়াই করছো। এটাই তোমার শক্তি। আমরা ভাবি শক্তি মানে হয়তো মাংসপেশি, টাকা পয়সা এসব, কিন্তু আসল শক্তি হলো যখন সবাই বলে তুমি পারবে না, তোমার দ্বারা হবে না, তখনও তুমি একা একা উঠে দাঁড়াও। চোখে পানি নিয়ে, ভেতরে সাহস নিয়ে যখন বলো আমি আবার শুরু করব। তুমি যেদিন নিজেকে বোঝাবে আমি পারবো, সেদিন থেকেই তোমার ভবিষ্যৎ নতুন করে শুরু হবে। সো আর দেরি নয়, আজ থেকেই নিজেকে এমন একটি মাইন্ডসেট উপহার দাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর ব্যস্ত সাথেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।